যাবে, অনলাইনে অর্ডার করে নেব। একটা নতুন সূর্যোদয় সাথে নিয়ে আসে একটা নতুন সকাল, শুরু করে একটা নতুন দিনের। আজ 1432 পেরিয়ে 1433-এর প্রথম সকাল। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। পাশাপাশি নতুন বছরের সকলকে জানাই শুভ কামনা। নতুনত্বে ভরে উঠুক তোমাদের জীবন, যা কিছু শুভ সবটা হোক। আর আজকে অন্যান্য বছরের তুলনায় একেবারে আলাদা আমাদের পয়লা বৈশাখের সকাল। সেখানে না আছে সকাল সকাল উঠে স্নান করে মন্দিরে যাওয়া তাড়াহুড়ো। এই বছর পয়লা বৈশাখের সকালটা আর 5টা দিনের মতো ওই একই রকম। সকালবেলায় উঠে পোগোর স্কুলের টিফিন বানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আবাসে রান্নাঘরে। পোগোর জন্য আজকে বানিয়ে দিচ্ছিলাম একটু আপ্পে। আসলে ছোট ছোট জিনিসগুলোকে ও ভীষণ পছন্দ করে আর মজা করে খায়। যেমন এটাকেও ছোট ইডলি বলে। আবার লুচিটাও বানিয়ে দিই, সেটাও ছোট করে। স্যান্ডউইচ সেটাও আকারে ছোট। যাই বানাই ওর জন্য একটু ক্ষুদ্র সংস্করণ করে বানিয়ে দেওয়া হয়, তাহলে ভালো মজা করে খায় আর কি। বাচ্চাদের দেখবেন সব জিনিসই খাওয়ার সুবিধা বা সব জিনিসই খাওয়ার অভ্যেস করে নেওয়া যায়, একটু যদি তাদের মতো করে হেরফের করে দেওয়া হয়। ওই আর কি। আপ্পেগুলো বানিয়ে নিয়েছি, গরম ছিল, একটু ঠান্ডা হতে তারপরে টিফিন বক্সে প্যাক করে দিচ্ছি। ওই গোটা 5-6টা মতো দিলেই হয়ে যাবে বাচ্চার পেট ভরা। অন্যান্য বছর সকালবেলাটা কত তাড়াহুড়ো করে কাটে। স্নান করে নতুন জামা পরে মন্দিরে চলে যাই আমরা পূজা দিতে, কিন্তু এই বছর সেই একই রকম রুটিন। আর 5টা দিনের মতো পোগো চললো তার বাক্স বন্দি করে, বই খাতা নিয়ে, টিফিন বক্স নিয়ে স্কুলের পথে। চলুন ওকে স্কুলের পরে পৌঁছে দিতে যাই। পোগোকে স্কুলে পৌঁছে বাড়ি গেলাম না, চলে এসেছি কেয়ারপুরমের যে মেন সবজি মান্ডি রয়েছে, ফুলের মান্ডি রয়েছে সেখানে। যতবারই এই রাস্তাটা দিয়ে পেরোতাম চোখে পড়তো বিশাল বড় বড় সাইজের ফুলের মালা। কী যে ভালো লাগতো দেখে। আর তখনই ঠিক করে রেখেছিলাম যদি সুযোগ কখনো হয় তাহলে আসবো একবার ফুল কিনতে। তো আমার গোপালের জন্য এখান থেকেই সুন্দর একখানা মালা নিয়ে নিলাম। পুরুলিয়াতে থাকলে হয়তো রজনীগন্ধার মালাই কেনা হতো, কিন্তু এখানে রজনীগন্ধার থেকে ওই বেলি ফুলের মালাটা বেশি চলে। বড় হাটের মতো সেই বিরাট বড় সবজির বাজার রয়েছে এখানেও। প্রচুর পরিমাণে সবজি বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু জানেন তো এখানে পটলের দেখা মেলা ভীষণ সমস্যা। খুঁজছিলাম তাই পেলাম না। যাই হোক, কিছু ফুলও নিয়ে নিচ্ছি আরও সাথে। এখানে অন্যান্য ফুলের তুলনায় বিভিন্ন ধরনের মাঝারি সাইজের গোলাপ পাওয়া যায়, আর তার সঙ্গে চামেলি ফুল বিভিন্ন কালারের। ওইগুলোর মধ্যেই কিছু নিয়ে নিলাম। 3 পটলা ফুল হয়েছে। এরপরে সুন্দর করে এগুলো দিয়ে আজকে আমার ঠাকুরঘর সাজানোর পালা। চলুন, গাড়িটা রেখেছি অনেকটাই দূরে। এই জায়গাটা আবার প্রচুর পুলিশ ঘোরাফেরা করে। পয়লা বৈশাখে সকালবেলার জলখাবার বাইরে থেকে কিনে খাওয়াটা ছিল মাস্ট। সেখানে পুরুলিয়ায় থাকলে অবশ্যই জায়গা পেত দুগায়ের দোকানের কচুরি আর গদায়ের দোকানের জিলিপি। কিন্তু দেশ গুণে যেমন ভেষ সেরকম খাবার দাবারও। তাই আজকে আমাদের খাবারের প্লেটে সকালবেলা জায়গা করে নিয়েছে গরম গরম ইডলি আর তার সঙ্গে বড়া। ওই প্যাক করিয়ে নিয়ে যাচ্ছিলাম সবার জন্য বাড়িতে। সকলে মিলে সকালবেলায় ওই খাওয়া হবে আর কি। কী যে খারাপ লাগছে, অনেক মনে পড়ছে আজকে ওই কচুরি ঘুগনির কথা। যাই হোক, অনির্বাণেরও অফিস রয়েছে, ওকে সাজিয়ে দিলাম ইডলি বড়া চাটনি সাম্বার দিয়ে আজকের সকালের ব্রেকফাস্টের থালাটা। চলুন দিয়ে আসি। লাগিয়ে নিয়েছি একেবারে চপচপা করে তেল। ওই সেদিন যে তেলটা বানালাম না সেটা। তো এসে পরে খাওয়া দাওয়া করে একটু ঘরটর পরিষ্কার করলাম। 11:30 বেজে গেছে। এমনিতে 12:30টায় পোগোর ছুটি, আমরা অনেকটাই, আমি যাই 12:15 নাগাদ বেরোলেই হয়, কিন্তু আজকে একটু মাছের বাজার যাব, তো সে কারণে একটু জলদিই বেরোচ্ছি। মাছের বাজারটা একদিকে আর পোগোদের স্কুলটা আবার একদিকে, তো সে কারণে একবারেই বেরোচ্ছি একটু হাতে সময় নিয়ে। আর নিয়ে যাচ্ছি জোজোর গাড়িটা। অনির্বাণের তো অফিস ছুটি নেই, অনির্বাণ যথারীতি অফিস চলে গেছে। এখানে পয়লা বৈশাখে ছুটি থাকে না,
গতকাল পোগোর ছুটি ছিল ওই আম্বেদকরের জন্মদিন উপলক্ষে, আর জোজো আছে বাড়িতে, ওর তো এক্সাম 2 দিন পরে, ওই জন্য স্টাডি লিভ চলছে। চলো বেরোনো যাক। বাবারে বাইরের রোদটা দেখলে ভয় লাগছে, কিছু করার নেই, চলো বেরিয়ে পড়ি এরপর। মাছের বাজারে আজকে রয়েছে বাঙালিদের প্রচুর ভিড়। এত মাছের মধ্যে আমার কিন্তু চোখে পড়লো ওই জোড়া ইলিশখানা। পুরুলিয়াতে থাকলে আজকে দুপুরের থালায় ঠিক জায়গা করে নিত ইলিশ, না হলে চিংড়ি। এখানেও চিংড়ি ভালোই পাওয়া যাচ্ছে, কিন্তু ইচ্ছে করলো না খেতে। আর ইলিশের চড়া দাম, ওই 1.5 কিলো এক একটা ইলিশের সাইজ, আর প্রতি কেজি প্রায় 2000 টাকা। মানে 3000 টাকা দিয়ে মাছ কিনবো না ভাই। তা একটা কাতলা আর কিছু পাবদা মাছ নিয়ে পুকুকে নিতে চলে এসেছি। আজকে সিবিএসসি বোর্ডের ক্লাস 10-এর রেজাল্ট পাবলিশ হয়েছে, সে কারণে স্কুল চত্বরে দেখলাম পেরেন্টসদের ভালোই ভিড় রয়েছে। প্রথমে তো বুঝতে পারিনি বাইরে থেকে, ভাবলাম স্কুল ছুটি হয়ে গেল নাকি সময়ের আগে, কিন্তু ভেতরে ঢুকে বুঝলাম না, আজকে তো রেজাল্ট পাবলিশ হওয়ারই কথা ছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পোগোদেরও ছুটি হয়ে যাবে। ওই যে বাচ্চারা এক এক করে বেরিয়ে আসছে। পোগোকে নিয়ে চলে এসেছি বাড়ি। এসে দেখলাম লোডশেডিং, অগত্যা, কিছু করার নেই, অন্ধকারের মধ্যেই শ্যুট চলছে। কাতলা মাছের মাথা দিয়ে আজকে বানাবো মুগ ডাল। বিশাল বড় বড় সেই কাতলা মাছের মাথা পেয়েছি, আর সাথে পাবদা মাছ দিয়েও কিছু বানাবো। চলুন একে একে মাছগুলোকে ধুয়ে এবারে ফ্রিজে ভরি। পোগো স্নান করে জামা পরে নিয়েছে, দেখি দেখি, দাঁড়াও এক জায়গায় দাঁড়াও। নববর্ষের নতুন জামা। এই মা, তোমার স্টিকারটাও তোলা হয়নি যে? এটা দিয়েছে কে? কে দিয়েছে ড্রেসটা? কে দিয়েছে? আম্মা। আচ্ছা চলো, এটা হলো 1 নম্বর ড্রেস আজকে, তাই তো? বিকালে তখন আরেকটা করা হবে। আচ্ছা, একদম চ্যাপচ্যাপা তেল নিয়ে এখনো অবধি বসে আছি। রান্নাটা চুকে যাক একবারে, আমি তারপরে স্নান করব, তারপরে আমি পুজোতে যাব। পুজোতে অনেকটা সময় লাগবে, আর রান্নাতেও অনেকটা সময় লাগবে। আর স্নান করে নিলে আর আমি রান্নায় ঢুকবো না, একবারে ডিরেক্ট পুজোতে যাব। ওই জন্য তো আজকে আমরা একদম মাছে ভাতে বাঙালি বলতে গেলে, কারণ মেনুতে রয়েছে সব মাছেরই আইটেম। মাছের মাথা দিয়ে, মটরশুঁটি দিয়ে মুগ ডাল হচ্ছে, সোনামুগের ডাল। আর তার সঙ্গে রয়েছে পাবদা মাছ, সর্ষে পাবদা, দই কাতলা, আর আলু পোস্ত। অবশ্যই টমেটোর চাটনি, আম পেলাম না ওই জন্য টমেটো চাটনি রয়েছে। আর ওই আর কি, আম, রসগোল্লা, মিষ্টি দই, এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। রাতে সেরকম কিছু সত্যিই থাকছে না, কারণ পোগোর জোজোর পরীক্ষা কাল থেকে, মানে ওর তো রুমের ভিতরে ঢুকেই আছে, বেরোয়নি, তো সে কারণে রাতে কিছু থাকছে না। আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে, ওই আর কি, একটু খাওয়া দাওয়া করতে, একটু ঘুরতে সবে মিলে, সেটা হবে শনিবারে ওর এক্সাম দিয়ে আসবে, তারপরে তো ধরো ফাঁকাই থাকবে। তো এখন দুপুরবেলায় যা রোদ, আমরা লাঞ্চের প্রোগ্রাম করব না, ওই বিকেলবেলাতেই, মানে সন্ধ্যাবেলাতেই যাব। তারপরে তো সানডেটা পড়তে পারবে, তারপর 2-1 দিন পর আবার এক্সাম আছে। নতুন জামা কাপড় পরে পূজা করতে বসলাম, অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখো, যেটা বানিয়েছিলাম কুলোগুলো, তার মধ্যে 2টো এখানে লাগিয়েছি। আর আজকে আমিও পরেছি হলুদ। এই কুর্তিটার কথাই বলছিলাম, তোমাদের পরে দেখাবো। আমাদের গোপালের জন্য রয়েছে হলুদ ড্রেস, আর পোগোও পরেছে হলুদ। আমরা 3জনেই আজকে হলুদ পরেছি। তো চলো পূজাটা শুরু করি। এত ফুল টুল এনেছি, কখন যে সাজাবো, কখন যে কি করব, মানে একটা হাতে সত্যি সমস্ত কিছু করতে গেলে অনেকটা মনে হচ্ছে 24 ঘন্টাও কম পড়ে যাচ্ছে। দাঁড়াও আরম্ভ করি, পূজা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তার আগে দাঁড়াও, আমি গোপালের ড্রেসটা দেখিয়ে দিই। এই হলো গোপালের ড্রেস, ইয়েলো কালারের, তার সঙ্গে ম্যাচিং করা পাগড়িও রয়েছে।
আমার জায়গা আর শেষ হলো না, চলো দেখিয়ে দিই কি কি হয়েছে। প্রথমে রয়েছে গন্ধরাজ লেবুর ঘোল, তারপরে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, দই কাতলা, সর্ষে পাবদা, চাটনি রয়েছে, রসগোল্লা রয়েছে, মিষ্টি দই আর আমটা লেখার জায়গা নেই, তো ওই দুটো এমনি পাও রইলো। যদিও মিষ্টি দই আর আমটা সঙ্গে সঙ্গে আমরা খাবোও না, একটু পরেই খাবো। তো এই হলো আজকে আমাদের বর্ষবরণের মেনু। গত বছর আমরা পুরুলিয়াতে ছিলাম, তখন আমি বাঙালি রেস্টুরেন্টে গিয়েছিলাম, মনে আছে? পূজার সময়, ইয়ের সময়, নববর্ষের দিনে আমি জোজো আর ওগো আর ওইখানে ঐশী। তো আমরা এখন 3 জন রয়েছি বাড়িতে, ঐশীটা ওখানে একা রয়ে গেছে। কিছু করার নেই, আমরা যখন যাবো তখন ওখানে আরেকবার সেলিব্রেশন তো হবেই ঠিকই। চলো আজকে আপাতত সাজানো গোছানো চলছে, আসো দেখায় কিরকম কি হয়েছে। আজকের এটাও এখানে রাখলাম, কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। রসগোল্লার হাঁড়ি নিয়ে চলে এসেছি, আর আজকের দিনে রসগোল্লা না খেলে হয়? এমনিতে আমাদের এখানে রসগোল্লা খুব একটা খাওয়ার প্রচলন নেই, তো যাই হোক তার সঙ্গে কি কি বানানো হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে, তারপরে এটা হচ্ছে আলু পোস্ত, বাঙালি আলু পোস্ত ছাড়া একদম অন্ধ। এখানে রয়েছে দই কাতলা, এটা রয়েছে পাবদা মাছের ঝাল, আর টমেটো আমসত্ত্ব দিয়ে খেজুর দিয়ে চাটনি। এই হলো আজকের। ও মেন জিনিসটা তো দেখাতেই ভুলে গেছি, ঠান্ডা ঠান্ডা গরমের দিনে আমরা কোনো রেস্টুরেন্টে আজকের দিনে বাঙালি খাবার খেতে গেলে প্রথমে হয় আম পান্না শরবত আর না হলে গন্ধরাজ লেবুর ঘোল, এই দুটোর মধ্যে একটা খেয়ে থাকি। তো আমি বানালাম আজকে গন্ধরাজ লেবুর ঘোলটাই। চলো গরম 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 ভাত তো আছেই, ওটা নিয়ে আসছি জাস্ট একটু পরেই। খাওয়া দাওয়া চুপতেই বেজে গেল মোটামুটি 4টা, 4:30, অনেকটাই লেট হয়ে গেল। মানে এত কিছু একটা দিনের মধ্যে চলছে, পোকোর স্কুলটা ছুটি থাকলেও অনেকটা করা যেত আর কি। তো যাই হোক, হাতে নিয়ে এসেছি নতুন চাদর, আর একবার ইউজ করা হয়েছে এই পর্দাগুলো। এবার আমরা নতুন জামা কাপড় পরেছি, রুমটা একটু ঠিক মতো নতুনত্ব না করলে ভালো লাগে বলো? ওই জন্য বিকেলবেলাতেই ভাবি চেঞ্জ করে নেবো, সকাল থেকে তো আর হলো না, এটা সেটা সেই 6:30 থেকে লেগে আছে। তো চলো চটপট করে এটা চেঞ্জ করে নিই। ভীষণ সুন্দর একটা বেডশিট, আর তার সঙ্গে মানানসই একটা কার্টেন্সও রয়েছে সেট, এটাই লাগাবো আজকে, ঠিক করে রেখেছি। কি যে ভালো লাগে আর কতটা যে আইসুদিং হয়। আমি এবারে 2টো বেডশিট নিয়েছি নতুন বছরে পাতার জন্য, 3টে নিয়েছি। তো এই রুমে পাতার জন্য 2টোই হোয়াইটের উপরেই নিয়েছি, আর জোজোর রুমেরটার জন্য একটু ডিপ কালার নিয়েছি, কারণ স্টুডেন্ট মানুষে যা হয় আর কি, সেরকমভাবে মেনটেনেন্স তো হয় না স্টুডেন্টদের রুমে, সে কারণে ওই রুমে একটু ডিপ কালারেরই নিয়েছি। তো ওটা আজকে দেখি বিকেলবেলা, এখন পুরো দমে পড়ছে, ওই রুমে ঢোকা যাবে না আর কি। আবার বেডশিট চেঞ্জ করার ব্যাপারটা তো ভুলেই যাও এখন, কারণ সমস্ত বিছানা জুড়ে বইপত্র এখন ছড়ানো রয়েছে। বিকেল হতেই জোজো যেই রুমটা ছেড়ে বাইরে বেরিয়েছে, অমনি সুযোগ পেয়ে রুমের পর্দা আর বেডশিটটা চেঞ্জ করে দিলাম। নতুন বেডশিট আর পর্দায় সুন্দরভাবে রুমটাকে সাজানো হয়ে গেল। কর্নারটা জাস্ট এরকমভাবে সাজালাম, মানে এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতেই আমাদের মেন দরজা, আর ঢুকেই এই পোর্শনটা রয়েছে। তো এই জায়গাটায় ওই জন্য সাজালাম, জানি কারোর আসার নেই। কালকে এসেছিল মামা মাইমা সবাই, কালকে আমার সাজানো দরকার ছিল, কিন্তু কাল আর হয়ে ওঠেনি। যাই হোক, ভালো লাগছে ঘরটা সুন্দর করে সাজাতে, তাই সাজাচ্ছি। এই জায়গাটা এরকমভাবে সাজালাম।
রাত্রি এখন প্রায় 9:30। পোগো আমাদের গোপালকে ঘুম পাড়াতে গেছে। আমি গোপালকে শয়ন দিই না, মাথার পাগড়িটা আর হাতের বাসিখানা খুলে পাশে রেখে দিই। রাত্রি প্রায় এখন 9:30। রান্নার দিদি তো সন্ধ্যেবেলাতেই রাতের খাবার বানিয়ে দিয়ে চলে গেছে। আমি ভাবলাম একটু ক্ষীর বানাই, পায়েসের থেকে যেটা একটু আলাদা। আজকের দিনের শেষটা একটু মিষ্টি মুখ দিয়েই হোক। তো ক্ষীর বানানোর জন্য ওই প্রথমে ঘিতে একটু কাজু কিশমিশগুলো গোল্ডেন করে ভেজে নিচ্ছি। অল্প ভাজার পরে সেটা তুলে রেখে দিলাম। আবার সেই ঘিতেই গোবিন্দভোগ চালটা একটু ভেজে নিলাম। পুরুলিয়া থেকে আনাই গোবিন্দভোগ চাল, শেষের মুখে প্রায়। এই চালটা ঘিতে পড়তেই এত ভালো গন্ধ যে বেরিয়েছে, গোটা ঘর গন্ধে ছড়িয়ে পড়েছে। তারপর দিয়ে দিলাম দুধটা। মোটামুটি 2 মুঠো মতো চাল দিয়েছি, তাতে 1 লিটার দুধ। এই হলো আমার পরিমাপ। মোটামুটি দুধটা গাঢ় হতেই উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা কনডেন্সড মিল্ক। এর সাথে দেব আমি গুড়। নলেন গুড় নেই, অগত্যায় জাগেরি পাউডারেই ভরসা। গুড় দিলে পায়েসের রং এবং টেক্সচার দুটোই ভীষণ ভালো আসে, সে কারণেই এটা অ্যাড করা। সামান্য পরিমাণে নুন দিলাম। নুন পায়েসের টেস্টটাকে বহুগুণ আরও বাড়িয়ে দেয়। সব শেষে কিছুটা এলাচ দিলাম কুটে, আর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম। আর একটু প্যাড়া ক্রাশ করে দিয়ে দিছি। খোয়া ক্ষীর থাকলে সেটাও দিতে পারেন। সামান্য ঠান্ডা করে এরপরে পরিবেশন করার পালা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পায়েস আমাদের সকলের ভীষণ পছন্দ, ভীষণ খুশি সবাই। রাত্রি প্রায় বাজছে এখন 12:30। সব কিছু কমপ্লিট করে সব শেষে একটা ছোট্ট ভিডিও বানানো হলো। সাজুগুজুটা সবার শেষে রাত্রিবেলায় করে জাস্ট শ্যুট করা হলো। যাই হোক, চলো, আজকের দিনটা তো ভালোই কাটলো, অনেক কিছু ইভেন্টের মধ্য দিয়ে কাটলো। আশা করছি এই বছরটা সেরকমই কাটবে। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। সকলকে আরেকবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। ভালো লেগে থাকলে, যেটা রোজ বলি, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।